মরণে সংযত করো নিজেকে, শান্ত হও। আমি জানি না ভবিষ্যতের গহ্বরে কোন পরীক্ষা আমাদের জন্য লুকিয়ে আছে। আমাদের অকাল মৃত্যুতে আমরা সুখে পাথর হয়ে গিয়েছিলাম, আবার আশার আলো দেখা দিল, কিন্তু তারই মাঝে পৃথিরাজের আশার নানা ইঙ্গিত মনটাকে বড্ড বিচলিত করে তুলেছে মহারানী, বড্ড বিচলিত। কিন্তু মহারাজ, সব অশুভ ইঙ্গিত তো কেটে গেছে। মহারাজ, মহর্ষি আপনাদের যোগকক্ষে আহ্বান করেছেন। আপনাদের জন্য জরুরি বার্তা আছে। ব্যাস, এই নদীটুকু পার হতে পারলে আমরা অমৃতনগরীর সীমানায় পৌঁছে যাব। কিন্তু এই নদী পার হব কি উপায়? কেন? আমরা দুজনেই তো সাঁতার জানি, দুজনে সাঁতরে পার হয়ে যাব এই নদী। চল কুমার, আমরা এই নদী সাঁতরে পার হয়ে যাই। সাঁতার? সাঁতারের কি প্রয়োজন? আমি তো মন্ত্র বলে কিরণকে নিয়ে এই নদী এক্ষুনি পার হয়ে যেতে পারি। না না, কোনো মন্ত্র শক্তি কিরণের সামনে প্রয়োগ করা যাবে না। বেশ, চলো আমরা সাঁতরে নদী পার হয়ে যাই। চলো। হে নদী মাতা, আমরা তোমার বক্ষে অবতরণ করছি। তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো আমাদের। কি কুমার, নদী এমন উত্তাল হয়ে উঠলো কেন? আমাদের উপর ক্ষিপ্ত হলো কেন? এ তো অস্বাভাবিক কোনো ঘটনা নয়, জোয়ার এসেছে। জোয়ার? এমন অসময়? এই প্রবল ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা পার হব কি করে কুমার? একবার যদি মন্ত্রশক্তি প্রয়োগ করতে পারতাম তাহলে এই মুহূর্তেই আমি এই নদীকে শান্ত করে দিতে পারতাম, কিন্তু কোনো উপায় নেই। কিরণ সন্দেহ করবে। কুমার, কুমার কিছু একটা বাবা, কি করে আমরা এই নদী পার হব কুমার? আমি তো সে কথাই ভাবছি কিরণমালা, আমাদের যত শীঘ্র সম্ভব অমৃতনগরী পৌঁছতেই হবে। আমি দেখছি কিছু করা যায় কিনা। কিন্তু এই জোয়ারের টান না কাটা অবধি কোনো উপায় নেই, তারপরেই আমরা নদী পার হতে পারবো। না না, নদীর জল কেন এত অস্থির হয়ে উঠল? কিরণমালার যাত্রাপথে এত বাধার সৃষ্টি কেন হচ্ছে? কেন কেন হচ্ছে? কেন? মরে যাই, বুঝতে পারছিস না লাকটিমা? এসব হচ্ছে প্রকৃতির চাল। কিরণমালাকে বাধা দিচ্ছে। ওই মেয়ের শুভ শক্তির জোর এত প্রবল যে আমরা কিছুতেই ওকে বাগে আনতে পারছি না। বাগে আনতে হবে। আমি রাক্ষসী রানী কটকটি, আমি প্রয়োজনে প্রকৃতিকেও বাগে আনবো। চলো সবাই। কখন থামবে এই জোয়ার? কখন প্রবেশ করবো আমি অমৃতনগরীতে? অমৃতনগরী প্রবেশ পথে এই নদী বাধা হয়ে থাকার থেকে শুকিয়ে গেলেই ভালো হতো। কিন্তু তাও কেন জানি না, আমার তোমাকে খুব অচেনা বলে মনে হচ্ছে। কুমার, এই নদীর পাড় তো তোমার সবচেয়ে প্রিয় স্থান। এ তুমি কি বলছো? এই নদী অমৃতনগরীকে শস্য শ্যামলা করে তুলেছে, সমস্ত মানুষের প্রাণ, সবার জলের উৎস, অমৃতনগরীর সীমান্তের অতন্দ্র প্রহরী।
মাকে তুমি এভাবে অসম্মান করলে। এই নদী না থাকলে যে অমৃতনগরীর মানুষেরা বিপদে পড়বে। আমার কাছে এখন বাকিদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবার সময় নেই কিরণমালা। আমি আমার অসুবিধার কথা বলছি। এই নদী এখন আমার যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করছে। আসলে কি জানো তো কিরণমালা, আমার বাবা মায়ের কাছে পৌঁছানোর জন্য আমি উতলা হয়ে পড়েছি, তাই এভাবে অসহিষ্ণু হয়ে কথাটা বলে ফেললাম। তুমি আমাকে ভুল বুঝো না কিরণমালা। আমি জানি কুমার, তুমি অমৃতনগরীতে ফেরার জন্য কত ব্যাকুল। কি ভাবছো কিরণমালা? জোয়ার থেমে গেছে, জল শান্ত হয়ে গেছে। চলো আমরা সাঁতরে পার হয়ে যাই। চলো। কুমার, কি হলো? চোরা স্রোত, এক অদ্ভুত চোরা স্রোত বয়ে চলেছে এই জলের মধ্যে দিয়ে। এই শান্ত জলে এমন টান কি করে থাকে? এই সামান্য স্রোতকে তুমি এত ভয় পাচ্ছ কুমার? এই সামান্য স্রোত নয় কিরণমালা, এই স্রোতের টান আমাদের বহু দূর ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। সাঁতার দিয়ে নদী পার করা যাবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। কিন্তু এই নদী পার হওয়ার আর কি উপায় আছে? কিরণমালা, ওই দেখো। এ কি, এখানে ভেলা কি করে এলো? তাড়াতাড়ি এসো কুমার পৃথ্বীরাজ, আমি যে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ কুটকুটি। তুমি বসো, আমি দাঁড় টানছি। কি হলো? আমার মন নতুন বিপদ ঘটলো। জানি না, আমিও বুঝতে পারছি না। কুমারকে নিয়ে অমৃতনগরীতে যাওয়ার পথে এত কেন বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের? মনে হচ্ছে দাঁড়টা জলের তলায় কোনো লতায় পেঁচিয়ে আটকে গেছে। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। দেখি, তুমি আমায় দাও।